হ্যালো এভরিওয়ান, স্টাইলিশ ম্যাথ মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এরপরের অঙ্কগুলো দেখো। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি বর্তমান বেতন এত টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পরে বেতন কত হবে? তো দেখো ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করছি। তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, 1/10 যোগ হচ্ছে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, এটাও যোগ হচ্ছে। তারপরে 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 30%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/10, এটাও যোগ হচ্ছে। তো দেখো ডাইরেক্ট বসাও। তো 10 থেকে 11 হচ্ছে, যোগ হয়ে 11 হচ্ছে। আবার 5 থেকে যোগ হয়ে 6 হচ্ছে। আবার 10 থেকে যোগ হয়ে 13 হচ্ছে। এটা গুণ করে দিলাম। তো এইদিকে গুণ করলে 100, 100 মানে 500, 500, 500। আর এদিকে গুণ করলে কত হবে? 13, 17, 78, 78কে 11 দিয়ে গুণ, তো 8, 8, 5, 8। তো দেখো এই 500রই মান দেওয়া আছে, এ তো 500রই মান দেওয়া আছে কত? 10,000, 10,000, 10,000। তো কত গুণ আছে? 20 গুণ আছে, 20 গুণ আছে। তা এইটাকে 20 গুণ করে দিব। 20 গুণ করলে কত হবে? দাঁড়া, এটা এখানে লিখে দিই একবারে। 20 গুণ করলে কত হবে? 8 2 16, 6 হাতে থাকলো 1, 5 2 10, 11, 1 হাতে থাকলো 1, 8 2 16, 17, এত, আর একটা 0, এত। এটা অ্যান্সার। নেক্সট আরেকটা নিয়মে দেখো, আরেকটা নিয়মে দেখো, ডাইরেক্ট বসিয়ে করতে হবে। তো ফ্র্যাকশন ভ্যালু তো জানাই আছে। তো 10,000, এটা এক যোগ হয়ে যাবে, তো হয়ে যাবে কত? 11, 11/10 ইন্টু, আবার এক যোগ হয়ে যাবে কত? 6/5, আবার এক যোগ হয়ে যাবে, তো কত হয়ে যাবে? 13/10, এটা। এবার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা দিয়ে 20 বারে কাটছে, এটা 20 বারে। তো 20 দিয়ে গুণ করলে কত হবে? ওটাই হবে 17, এটা অ্যান্সার। নেক্সট দেখো অঙ্ক। নেক্সট, একটি একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে এত% হ্রাস পেয়ে এত টাকা হলো। তো প্রথমে গাড়িটির দাম কত ছিল? তো দেখো সেম অঙ্ক ওই মতনই, ফ্র্যাকশন ভ্যালুটা তো ওইটাই হবে, যে সেম ফ্র্যাকশন ভ্যালু রয়েছে 10, 20, 30, তো ওটাই হবে। তো ডাইরেক্ট একটিবার বসিয়ে দিচ্ছি। তো এটা এবার কমছে, কিন্তু ফ্র্যাকশন ভ্যালুতে মাইনাস হবে। তো তো একেবারে 100% মান জানতে চেয়েছে। তো গাড়িটির প্রথমে মূল্য কত ছিল? তো উল্টে লিখতে হবে। তো 10 উপরে চলে যাবে, ইন্টু 10/9 ইন্টু 5/4 ইন্টু, এবার হবে উপরে হয়ে যাবে 10 আর নিচে 7। এবার এটা কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা দিয়ে 7 দিয়ে কাটি আগে, 7 দিয়ে, 7 7 49, বাঁচলো 1, 7 2 14, 72। এবার এবার দিয়ে 9 দিয়ে কাটি, 8 9 72, 8। এবার এবার 4 দিয়ে, 4 2 8, 2। এবার উপরে উপরে গুণ হবে। তো এদিকে হবে 500, 500কে 2 দিয়ে গুণ, তো কত হবে? কয়টা জিরো হবে? 1 2 3 4 5টা, আর একটা জিরো, 3 3 6, 1 2 3 4 5 1 6, এত অ্যান্সার। দেখুন নেক্সট অঙ্ক দেখো, 33 নাম্বার। 33 নাম্বারটা ডাইরেক্ট বসাও, ডাইরেক্ট বসালেও হবে এটা অ্যান্সার। সেম অঙ্ক, একটি শহরে লোক সংখ্যা পরপর 3 বছরে এত এত কমে গেল। প্রথমে লোক সংখ্যা যদি এত হলে 3 বছর পরে লোক সংখ্যা, সেম অঙ্ক রয়েছে। তো দেখো ডাইরেক্ট বসাই, 1, 3টে জিরো, এটা ইন্টু
ফ্র্যাকশন ভ্যালু দুইয়ের ফ্র্যাকশন ভ্যালু কি 1/50, 50 থেকে 1 কমবে, তো 1 কমবে 50 থেকে 1 কমে হয়ে যাবে 49 ইন্টু এবার কত আছে 4% ফ্র্যাকশন ভ্যালু কি 1/25, 25 থেকে 1 কমবে তো কত হবে 24/25। এবার আবার 6% ফ্র্যাকশন ভ্যালু কি 50/3, তো 50 থেকে 3 কমবে তো কত হবে 47/50। এবার এটা কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এর দুটো জিরো বাদ, কয়বারে কাটছে এটা 25, 625 ডবল এত হয় 625 ডবল, এটা 2 গুণ আছে, তো এটা গুণ করতে হবে, গুণটাই কত বড় আছে, তো 49 24 দিয়ে, তো গুণ করে দেখবা এটা দিয়ে গুণ করলে অ্যান্সারটা আসবে 11.0544, এটা অ্যান্সার আসবে। নেক্সট দেখো, কী বলছে, নিলাম তার বেতন 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় টাকা যদি এত টাকা হলে বেতন কত ছিল। তো দেখো সিম্পল অঙ্ক, এক্স ধরে আগে করে দেখাচ্ছে, এক্স ফ্র্যাকশন ভ্যালুটা লিখে নিই আগে, 20% ফ্র্যাকশন ভ্যালুকে, 20% ফ্র্যাকশন ভ্যালু 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো কী হবে কমবে মাইনাস হবে। এবার কী বলছে 70% ফ্র্যাকশন ভ্যালু কি 70% ফ্র্যাকশন ভ্যালু 7/10, 7/10, এটাও কমবে। তো দেখো মনে করি এক্স ছিল ওর, তো এটা 5 থেকে 1 কমছে তো 4/5 ইন্টু এবারকে 10 থেকে 7 কমছে তো 3 বাই কত 10, এটারই সমান দেওয়া ছিল কত 3600 টাকা, 3600। তো এটা দিয়ে 3 4 12, 12 করে দাও একেবারে, 3 বারে 36 মানে 300, এটা তো এটা দিয়ে গুণ করলে কত হবে 3 5 15, 3 5 15 আর কয়টা জিরো 3টা জিরো, এটা অ্যান্সার। দেখো আর একটা নিয়ম করে দেখাচ্ছে ফ্র্যাকশন ভ্যালু দিয়েই, তো 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো 5 টাকা থেকে কমে 4 টাকা হচ্ছে। এবার 70% ফ্র্যাকশন ভ্যালু 7/10, তো 10 থেকে কমে 3 হচ্ছে। এবার এটা গুণ করলে কত হবে, গুণ করলে এদিকে 50 এদিকে গুণ করলে কত হবে 12, এই 12র মানই দেওয়া আছে, 12র মানই দেওয়া আছে কত 3600 এত, তো এটা কয় গুণ আছে 3 গুণ আছে, তো এটাকে যদি 300 গুণ করি তো 300 গুণ করলে কত হবে 3 5 15 আর 3টা জিরো, এটা অ্যান্সার। দেখো নেক্সট, একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে এত ভোটে জয়লাভ করে, তো মোট ভোটার সংখ্যা কত। তো দেখো কত 60% ভোট পেয়েছে, টোটাল ভোট 100% থাকে, তো ওর মধ্যে 60% পেয়ে গেছে, তো 60% ভোট পেয়েছে, তো বিরোধী প্রার্থী কত পেয়েছে 40%, এর ডিফারেন্স কত 20, এই 20% মানি দেওয়া ছিল কত 20% মানি দেওয়া আছে 5,000, তো 1% মান কত হবে বাই হয়ে যাবে 20, এবার 100% মান কত 100% মান, তো 100 দিয়ে গুণ হয়ে যাবে, তো পার্সেন্ট তো কেটে যাবে, পার্সেন্ট কেটে 20 দিয়ে কাটো, 5 20 100, তো যদি 5কে 5 5 কত হয় 25 আর এটা 3টা জিরো, এটা অ্যান্সার। তো দেখুন আর এর থেকে শর্ট নিয়মে করা যাবে এটা। দেখো একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়েছে, এত ভোট পেয়ে জয়লাভ করেছে, তো মোট ভোটার সংখ্যা কত। তো দেখো বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে, তো অপর প্রার্থী নিশ্চয়ই 40% ভোট পেয়ে হবে, তো 60 আর 40 এর ডিফারেন্স কত 20% ডিফারেন্স হলো, তো 20% ফ্র্যাকশন হলে কী হয় 20%, এখানে দেখো 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, এই একের মানই দেওয়া আছে কত 5,000, তো এটা 5-এর মান কত হবে, তো এটা 5 গুণ হয়ে যাবে, তো কত হবে 25,000, এইটা অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোট
দানে বিরতি ছিলেন এবং যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% বাতিল হয়। গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত। তো দেখো সে অঙ্ক রয়েছে, ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করা যাবে। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করছি, দেখো এটা ফ্র্যাকশন ভ্যালু, মনে করি এক্স ভোটার X% ভোট ছিল, এর মধ্যে বলেছে 25%, ফ্র্যাকশন ভ্যালু কি 1/4, 4-এর মধ্যে 4টা ভোটের মধ্যে একটা ভোট দিচ্ছে না, তো দিচ্ছে কত 3টা ভোট, এখানে 3/4 ইন্টু এবার 2% ফ্র্যাকশন ভ্যালু কত 1/50, তো 50-এর মধ্যে একজন ভোট দিচ্ছে না, তো দিচ্ছে কত 50টা ভোটের মধ্যে একটা ভোট বাতিল হচ্ছে, তো বাচ্চা কত, তো 49 বাই কত 50। এবার বলছে যে মোট ভোটে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে তিনি এত ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটের কত। তো 75 ফ্র্যাকশন ভ্যালু কি 3/5, 3/4, 3/4। তো দেখো এটারই সমান দেওয়া আছে 92, 61। তো এটা 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 দিয়ে 21 বারে কাটে, তো এটা গুণ করলে কত হবে, এক্সের মান পেয়ে যাবো, গুণ করলে কত হবে 4, 4 4 16, 16 5 16 80, 80, 8 1 8, 8 2 16, 8 2 16, কয়টা জিরো, 2টা জিরো হবে, কোথায় 4 4 16, 16 5 16 80, হ্যাঁ 80-র একটা জিরোটা, তো কত হবে 2টা জিরো, এটা অ্যান্সার। আর নিচের দিক দিয়ে করে গেলে তাড়াতাড়ি হয়, 100 ধরতে হয় না। দেখো এই 75% মানি দেওয়া আছে, এটা 75% মানি দেওয়া আছে 9261, এই 75% লিখে দিচ্ছি, 75, এই 75% মানি দেওয়া আছে 9261, 9261, তো 100% মান কত, 100% মান কত। এবার বলছে 2% ভোট বাতিল হয়েছে, তো 2%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, এটা হয়ে গেল মোট ভোট। আবার এই মোট ভোটের মধ্যে 2% বাতিল হয়েছে, তো দেখো এটা 2% ফ্র্যাকশন ভ্যালু 49, 50টা উপরে চলে যাবে, তো 50/49। এবার 25% ফ্র্যাকশন ভ্যালু কি, তো 25% ফ্র্যাকশন ভ্যালু 1/5, 1/4, তো 4টা উপরে চলে যাবে আর নিচে 3, এবার কাটাকাটি করলে হয়ে যাবে। তো দেখো এইটা 75 দিয়ে কেটে দাও, এটা 3 বারে, এটা 4 বারে, এবার কী হবে, এবার এটা 3, এটা এটা 21 বারে কাটে, এক্ষুনি করলাম, তো এবার এটা গুণ করলে কত হবে, এটা অ্যান্সার। নেক্সট দেখো, বলে কোনো পরীক্ষার রাম এত নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন এত নম্বর পেয়ে এত নম্বর বেশি পেয়েছে, পরীক্ষার 5 নম্বর শতকরা কত। তো দেখো দুটো নিয়ম করে দেখাচ্ছি, এবারে একটা শর্টে করাবো, একটা দেখো। তো 30% নম্বর পেয়েছে, 30% নম্বর পেয়েছে, 15 নম্বর যদি দিয়ে দিই তো পাস করে দিবে, পাস। এবার এই মোহন কি বলছে 40% নম্বর পেয়েছে, 40% নম্বর পেয়েছে, কত নম্বর বেশি পেয়েছে, 35 নম্বর বেশি নম্বর পেয়েছে, তো 35 একে কমিয়ে দিব, তো এর ডিফারেন্স নিল, এর ডিফারেন্স কী হবে, এটা থেকে ডিফারেন্স, এটা থেকে ডিফারেন্স, তো এর ডিফারেন্স কত হবে 10%, এর ডিফারেন্স কত হবে 50, তো 1% মান বের করবো, 1%, 1%-এর মান কত, 1% মানে এটা 5 গুণ আছে, 5 10 50, 5 গুণ এই 5 এখানে লিখে দিচ্ছি 1%, 1%, এখানে 5, 1% আমার 5, তো এই 5-এর মানই দেওয়া আছে কত 15, এটার কী বলছে রামের ধরে পড়ছে, তো 5-এর মানই দেওয়া আছে 15, তো কত গুণ আছে 3 গুণ, তো এটাকে 3 গুণ করে দিব, তো 3% হয়ে যাবে, এখানে 3%, 3% প্লাস ওইদিকে পেয়েছিল কত 30% পেয়েছিল, তো যোগ করলে কত হবে 33%, 5 মার্ক। দেখো আরও একটা নিয়ম করে দেখাচ্ছি ডাইরেক্ট একেবারে, দেখো এর ডিফারেন্স, এই নাম্বারের ডিফারেন্সটা নিয়ে নিতে হবে, তো পার্সেন্টের ডিফারেন্স কত হবে 10, এই 10% আর এর পার্সেন্ট ডিফারেন্স কত হবে 15, 50, তো 1%-এর বের করবো, 1%-এর মান হয়ে যাবে, 1%-এর মান কত 5,
এবারকার দেখো এর ধরে করছি মোহনের। তো মোহন 35 নম্বর পেয়েছে, তো এই 5-এর মানই দেওয়া আছে 35, তো কত আছে 7 গুণ আছে, তো এটাকে 7 গুণ করলে কত হবে 7%, 7% হয়ে যাবে 7%। তো দেখো এইদিকে রাম কত পেয়েছিল, 40% নম্বর পেয়েছিল, 35 নম্বর বেশি পেয়েছিল, তো 35 নম্বরটা 7%-এর মান আছে। তো এখান থেকে মাইনাস করে দেবো 7%, 7% মাইনাস করলে কত হবে 33%। যেটা দিয়ে করো এটাই অ্যান্সার আসবে। একবার রাম ধরে করালাম, একবার মোহন ধরে করালাম, যেটা ভালো ওটা করবা। দেখো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তো দেখো ফ্র্যাকশন ভ্যালু ডাইরেক্ট বসিয়ে করছি, ডাইরেক্ট বসিয়ে দেখো 20 900 এত ফ্র্যাকশন ভ্যালু 10%, ফ্র্যাকশন ভ্যালু কত বেড়েছে, তো যোগ হবে 10%, ফ্র্যাকশন ভ্যালু 1/10, 10 এক যোগ হবে, তো প্রাথমিক বেতন কত ছিল মানে 100%, তো উল্টে লিখতে হবে। তো দেখো 10 উপরে হবে 10/11 ইন্টু এবার 5% কমছে, তো 5% 5% ফ্র্যাকশন ভ্যালু 1/20, তো 20 থেকে 1 কমবে, তো 20 উপরে 1 কমে কত হবে 19। এটা 19 আর 11কে যদি গুণ করি, তো এটা একবারে যায়, তো কত হবে এখানে 100 হবে। 100কে যদি এত দিয়ে গুণ করলে কত হবে 2 আর কয়টা জিরো 1 2 আর 4টা জিরো, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। দেখো আরও একটা নিয়ম দেখাচ্ছি। তো 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, তো 10 থেকে কত হচ্ছে 11 হচ্ছে, 10 থেকে বের কত হচ্ছে 11। এবার 5% ফ্র্যাকশন ভ্যালু 20, তো 20 থেকে এবার কমে যাচ্ছে, এটা কমছে, এটা কত হবে 9 হচ্ছে 19 হচ্ছে 19। তো এটা কি গুণ করলে কত হবে, এটা 200 হবে, এটা গুণ করলে কত হবে 200, আর এটা দিয়ে গুণ করলে কত হবে 209। তো দেখো এই 200-রই মান দেওয়া আছে, না এর মান দেওয়া আছে 209-এর মানই দেওয়া আছে ওখানে 200 এত, তো কত গুণ আছে 100 গুণ আছে, তো এটাকে 100 গুণ করে দিলে কত হবে 2টা জিরো পারবে, 2টা জিরো পারবে, এটা অ্যান্সার। যেটা ভালো ওটা করবা। নেক্সট দেখো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছরে বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা যদি এত হলে 2 বছর পরে জনসংখ্যা এত, তো 6 বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো ভালো অঙ্ক। দেখো 12,000 থেকে 12,000 থেকে 2 বছরে কত হচ্ছে, 2 বছরে কত হচ্ছে 18,000। তো কত বাড়ছে এখান থেকে, তো 6,000 বাড়ছে, তো এই 2 বছরে কত বাড়ছে 6,000, তো এই দু বছরের মানি দেওয়া আছে 6,000, তো এক বছরের মান কত, এক বছরের মান 3,000 হবে, 3,000। তো 6 বছরে বলেছে 6 বছরের মান 6, এটা ইয়ার লিখছি ওয়াই লিখছি, 6 বছরের মান কত হবে 318, 18,000। তো এইদিকে 12,000 ছিল, 12,000 ছিল, আর এদিকে 18,000, যোগ করলে কত হবে 30,000, 30,000, এটা অ্যান্সার। দেখো আরও একটা নিয়ম করেছি একদম, 12,000 থেকে এটা দু বছরে 2 ইয়ারে কত বাড়ছে 18 হচ্ছে, 18,000 আছে। আবার 2 বছরে কত হচ্ছে, এখানে 6 যোগ হবে, তো এখান থেকে 6 যোগ হচ্ছে 6,000 যোগ হচ্ছে, তো এখান থেকে আবার 6,000 যোগ হয়ে কত হবে 24 হয়ে যাবে, 24,000। আবার যোগ হয়ে কত হবে 2 বছরে 30,000 হয়ে যাবে, 30,000, এটা অ্যান্সার। এটা ইয়ার ওয়াই দেওয়া আছে ইয়ার, এখানে সব বছরই 6,000 করে বাড়ছে, 6,000, তো 30,000 হবে, 30,000 জনসংখ্যা। তো দেখো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে এত, যদি 20% ছাত্র আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অবয়স্ক ছাত্র সংখ্যা হার কত? তো দেখো এখানে অনুপাতটা লিখে দিচ্ছি 2:3। তো দেখো এর মধ্যে বয়স্ক আজকে ছেলের সংখ্যা, ছাত্র কত হচ্ছে 20, তো নিশ্চয়ই
অবয়স্ক প্রাপ্তবয়স্ক আছে 20, তো অপ্রাপ্তবয়স্ক কত হবে? 80 হবে, 80। আর এখানে ছাত্রীর সংখ্যা তো 70 হবে, অপ্রাপ্তবয়স্ক 70, 70। তো দেখো 80-র 2% কত হবে? 80-র 2%, তো এই মতন তো পয়েন্ট অ্যান্সার চলে যাবে। তো পয়েন্ট অ্যান্সার না করার জন্য দুটা জিরো বাড়িয়ে নাও। তো এটা 200, 300 যেটা জিরো বাড়াতে পারো। তো এখানে দেখো একটা জিরো এর গায়ে দিয়ে দিলাম, এর গায়ে। তো এবার এর পার্সেন্ট বের করার ঠিক হবে, এটা পার্সেন্ট আছে। তো দেখো 80-20% কত হবে? 20-র 80% কত হবে? এটা দুটো জিরো কাট হয়ে যাবে। তো 8 দিয়ে কত হবে? 16। তো ছাত্র কত হবে? 16 প্লাস, আর এদিকে ছাত্রী কত হবে? এই মতন হিসেবে বসিয়ে কাটাকাটি করতে হবে। তো 3 সাথে কত হবে? 21, 21, 21 বাই ছাত্র, এটা পার্সেন্টেজে এই অনুপাতে কত আছে? তো 30, 20 আর 30 যোগ করলে কত হবে? 50। তো পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে, তো ওই জন্য 100 দিয়ে গুণ পার্সেন্ট। তো এই 5 দিয়ে কেটে দিলাম দুবারে। আর এদিকে যোগ করলে কত হবে? 21 আর 16 হয়ে গেল 37, 37। আর ইন্টু কত হবে? 2 গুণ, গুণ করলে কত হবে? 7 2 14, মানে 74, 74% কী আছে? অপ্রাপ্তবয়স্ক আছে। দেখো আরেকটা নিয়ম দেখাচ্ছে, যদি তোমরা জিরো নাও বাড়াতে পারো, তো দেখো অনুপাতটা দেখি 2:3। তো ওই সেম, তো এর কত হবে? 80, আর এর কত হবে? 70, 70। তো যে কোনো একটা ধরো, যে কোনো একটা ধরলে হয়ে যাবে। এটা 70 চাই 80, যে কোনো একটা উঠিয়ে নিতে হবে। তো দেখো এটা 80টা উঠাচ্ছে, 80, 80, 80 থেকে এই 70 কত কম আছে? 10 কম, 10 কম আছে। তো 3-এর সঙ্গে গুণ করলে কত হবে? 30, 30, এখানে কি হবে? মাইনাস 30। এটা 80-র থেকে কত কম আছে? 10 কম, 10 কম আছে। তো 3 দিয়ে, 10কে 3 দিয়ে গুণ করলে তো 30, 30কে 5 দিয়ে ভাগ, এটা 5 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তো 80 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 74, 74% কী হবে? অপ্রাপ্তবয়স্ক আছে। নেক্সট দেখো, এ বি আয়ের এত পার্সেন্ট কম এবং বি এ সি এর আয়ের 20% কম। সি এর আয় যদি এত টাকা হয়, তো এর আয় কত? দেখো এটা অনেকটা নিয়ম করা যায় 100 ধরে। দেখো অনুপাতে আগে করি। দেখো এ বি সি, এ বি সি, দেখো এটা 10%, 10% ফ্র্যাকশন হলে কি? 1/10। তো বি যদি 10 হয়, তো এক কম হবে, কত হবে? 9। এবার 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5। তো 5 যদি, সি যদি 5 হয়, তো বি কত হবে? এক কম 4 হবে, 4। তো দেখো এটা কি করলে কত হবে? এটার বি যদি নাও বের করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো তো এটা 4 আর 9, এটা গুণ করলে কত হবে? 4 9 36, 36। বি এর দরকার নাই, যেহেতু বি এর কাজই নাই। তো দেখো এটা গুণ করলে কত হবে? 50। আর কাটাকাটি অনুপাতে নিলাম। তো এই বলছে সি এর মানি দেওয়া আছে, এই সি এর মানি দেওয়া আছে 200, সি এর মানি দেওয়া আছে 200। তো এটা কত গুণ আছে? 50-এর কত গুণ আছে? 4 গুণ। তো এটাকে একে 4 গুণ করে দিব। 4 গুণ করলে কত হবে? 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 3 4 12, আর 2 14। এটা অ্যান্সার। এটাও করতে পারো। দেখো আরেকটা নিয়ম দেখাচ্ছি, 100 ধরে করে দেখাচ্ছি। মনে করো সি যদি এ, দেখো সি, সরি, সি বি এ, এ, দেখো সি যদি 100 হয়, সি যদি 100 হয়, তো 20% কমছে। 20% কম হলে, সি যদি 100 হয়, তো 20% কমলে কত হচ্ছে? 80 হচ্ছে। এখানে 20% কমবে, 20% মাইনাস হবে। এবার বি যদি 80 হয়, তো 10% কমবে এ। তো 10% কমবে। তো 80-র 10% কত হবে? 8। যদি 80 থেকে 8 বাদ করলে কত হবে? 72। তো দেখো এই সি এর মানি দেওয়া আছে ওখানে 200 বইয়ের মধ্যে। তো কত গুণ আছে? 2 গুণ আছে। তো এটাকে যদি 2 গুণ করি, তো কত হবে? 2 দিয়ে 4 আর 7 দিয়ে কত হবে? 14। এটা অ্যান্সার। আরও করতে পারি। দেখো ডাইরেক্ট বসিয়ে কীভাবে বসিয়ে দিব। তো এক্স ধরে করে দেখাচ্ছি আগে, এক্স ধরে। তো দেখো মনে করো এ এ এ ইন্টু, দেখো 10% ফ্র্যাকশন বলে কি? 1/10। 10-এর মধ্যে 1 কমবে, 10-এর মধ্যে 1 কমবে, তো কত হবে? 9। এবার
এই বি এর ফ্র্যাকশন ভ্যালুটা কত আছে 20% ফ্র্যাকশন ভ্যালু 5/1/5, তো 5-এর মধ্যে 1 কমবে, 5-এর মধ্যে 1 কমবে 4 হবে। এটার সমানই দেওয়া আছে কত 200। তো এটা দিয়ে কাটাকাটি করো, এটা 50 হচ্ছে, 50কে এটা দিয়ে গুণ করে ভাগ করলে কত হবে 4, এটা 4 নয় 36, 36কে 4 দিয়ে গুণ করলে 144, 144 এটা অ্যান্সার। এইটাইকে ডাইরেক্ট বসাতে পারতা, দেখো এটা লেখা আছে কিনা উল্টে লিখে দিলে হয়ে যাবে অ্যান্সার। দেখো 200 এত, তো উপরে চলে যাবে, উপরে 9 চলে যাবে, নিচে 10, উপরে 9 নিচে 10, আবার এটা উল্টে দিলে কত হবে 4 উপরে আর নিচে কত হয়ে যাবে 5। একেবারে একটু ঝামেলা না করে এটা ডাইরেক্ট এটা কয়বারে 4 বারে 4 দিয়ে গুণ করলে কত হবে, ওইটাই হবে 144, এটা অ্যান্সার। দেখো নেক্সট, প্রতি বছরে তার আয় 20% সঞ্চয় করে যদি তার আয় এত বৃদ্ধি পায়, তবে প্রতি বছরে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি হার কত? তো দেখো সিম্পল অঙ্ক, মনে করো ইনকাম ধরো চাহে ইনকাম ধরো নয়, আয় দিয়ে দিলাম ইনকাম, আর সেভিং করছে মানে সেভ করছে কত, এটা দেখো 100 ধরলাম ইনকাম, 100-র মধ্যে 100 টাকার মধ্যে 20 টাকা সেভ করছে, তো 20 টাকা সেভ করছে 20 টাকা। তো এবারকার বলছে ইনকামটা 10% বৃদ্ধি পাচ্ছে, তো এর 10% বৃদ্ধি পাচ্ছে, তো 110 হয়ে যাচ্ছে। এটার কত গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে, 10 গুণ 10 বৃদ্ধি পাচ্ছে 10, তাই এটাকে 10 বৃদ্ধি করে দেবো, 10% বৃদ্ধি করে দেবো, তো কত হবে 20-র 10% কত হয় 2 হয়, 20-র 10% কত হবে 2টা 0 বাদ 2, তো 20 টাকা থেকে 2 টাকা যোগ হয়ে কত হবে 22 টাকা হবে। তো বলছে কত বৃদ্ধি হয়েছে, তো দেখো এখান থেকে কত বৃদ্ধি হয়েছে 2 বৃদ্ধি হয়েছে, তো এই 20-র উপরে 2, তো 100-র উপরে কত, তো এটা কেটে দাও, এটা দিয়ে গুণ করো 100-র উপরে কত, তো এখানে ডাইরেক্ট কেটে দিলেই ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10, তো 1/10 কার ফ্র্যাকশন ভ্যালু হয় 10%, এর না কাটলেও হবে, এটা 5 দিয়ে কেটে দাও, 20 দিয়ে 5 বার 5 দিয়ে গুণ করলে কত হবে 10%, এটা অ্যান্সার। নেক্সট দেখো, আয় আয়তাকার জমির দৈর্ঘ্য এত বৃদ্ধি পায় এবং প্রস্থ এত হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস হবে। তো দেখো এটা সাকসেসিভ নিয়মে করা যাবে, কিন্তু দেখো এটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশন, তো ফ্র্যাকশানে সাকসেসিভ বসানো খুব মুশকিল। তাহলে দেখো অনুপাতে করো, এটা 15% ফ্র্যাকশন ভ্যালু কী হয়, 15% ফ্র্যাকশন ভ্যালু 3/20 হয়, 3/20, তো দেখো 15% ফ্র্যাকশন ভ্যালু 3/20। এবার আরও একটা আছে কত 12.5% ফ্র্যাকশন ভ্যালু কী হয় 12.5% 1/8 হয়। তো দেখো 20 থেকে কী হচ্ছে বৃদ্ধি হচ্ছে, 20 থেকে বৃদ্ধি হচ্ছে, তো কত হবে 23 হচ্ছে। এবারকার এর 8 থেকে কমছে, তো 8 থেকে কমছে, তো কত হচ্ছে 7 হচ্ছে, এটা গুণ করলে কত হবে, এটা 8 2 16 মানে 160, এটা দিয়ে গুণ করলে 21, হাতে থাকলো 2, 7 আর 2 3 7 21, 7 থেকে 7, এটা কত ছিল 23 ছিল না 23, এটা 2 হবে, তো এটা 3 7 21 আর 7 2 14, হাতে থাকলো 2, 3 7 21 এর হাতে থাকলো 2 আর 7 2 14 16 হবে। তো এখান থেকে দেখো কত 1 বাড়ছে, তো 160-এর মধ্যে 1 বাড়ছে, তো 100-র মধ্যে কত, তো দেখো 100-র মধ্যে কত, তো এটা দিয়ে কী করা যাবে, একটা 0 বাড়িয়ে নিলে ভালো হবে, যেহেতু এটা ছোটো হয়ে যাচ্ছে, তো কাটাকাটি করলেও হবে, তো 0 বাড়িয়ে নিলে ভালো হবে। দেখো পয়েন্ট নিয়ে নিলাম, 0 বাড়িয়ে দিলাম, তো এটা 0 0 কেটে দিল, তো একেবারে হয়ে যাবে পয়েন্ট 696, 6 বারে যাচ্ছে 696, বাঁচলো 96, বাঁচলো 4, 40 হয়ে যাচ্ছে, 40-এর মধ্যে কত যাচ্ছে 40, তো 16 দিয়ে 32 যাচ্ছে 32, তারপরে বাচ্চা 40-এর মধ্যে 32 বাদ, তো 32 বাদ 8, 580, এত বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি, এখানে দেখো 160 থেকে 161 হয়েছে, তো বৃদ্ধি হয়েছে মানে প্লাস হয়েছে,
এটা বৃদ্ধি পাবে। নেক্সট দেখো, ময়দার মূল্য 20% কমে যাওয়ায় এত টাকা, পূর্বে অপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেলে 1 কেজি ময়দা বর্তমান মূল্য কত? তো দেখো ফ্র্যাকশন হলে 25% ফ্র্যাকশন হলে কত? এটা এটা একটা রিলেশনে থাকে, এক্সপেন্ডিচার সমান প্রাইস ইন্টু কনজাংশন। তো দেখো, তো প্রাইস রেশিও বৃদ্ধি হয়েছে, প্রাইস রেশিও বৃদ্ধি হয়েছে, মূল্য রেশিও দেখো মূল্য বৃদ্ধি হয়েছে। তো দেখো পি 25% ফ্লেক্সিবল ভ্যালু 1/4। তো 4 থেকে 1 বেড়ে কত হয়েছে? 5 হয়েছে। কী হয়েছে? কমেছে, এখানে কমেছে। তো কত হবে? 3 হবে। তো প্রাইস ইন্টু কনজাংশন রেশিও কী হবে? রিভার্স হয়ে যাবে। তো 3:4 হয়ে যাবে, 3:4 হয়ে যাবে। তো দেখো এর ডিফারেন্স কত হচ্ছে? 1 কেজি বেড়েছে। তো কিন্তু প্রশ্ন তো বলেছে 5 কেজি বেড়েছে। তো বলছে বর্তমান মূল্য কত? তো 1%, 1 মান যদি 5 হয় তো 4-এর মান কত হবে? 20। 4 5 20। তো বলছে 1 কেজির মূল্য কত? তো ভাগ করে দিচ্ছে 45কে যদি 20 দিয়ে ভাগ করি তো কত হবে? এটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই, এটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই তো চলে আসবে অ্যান্সার। দেখো এটা 5 20 100 হয়ে যাবে। তো মানে 2 ঘরের পর দশমিক বসিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো এতে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20 2 22, এটা হচ্ছে। আর নিচে 100 হবে, তো 2 ঘরের পর দশমিক, মানে এখানে হবে, এখানে অ্যান্সার 2.25 এটা। তো এত না করে ডাইরেক্ট এখানে বসাতে পারতাম। দেখো একেবারে অ্যান্সার। তো 5 কেজির মূল্যটা বের করছি। 5 কেজিতে কত পাওয়া যাচ্ছে? দেখো 45 ইন্টু ফ্র্যাকশন ভ্যালুটা তো কমছে, তো 3/5 কত হবে? 4। তো এটা গুণ করলে কত হবে? 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 4 12, 13, এত হচ্ছে 13/, কত হচ্ছে? 4। যদি এটাকে ভাগ করি তো কত হবে? 3 4 12, 3 4 12, আবার 1 3 4, 3 4 12 বাচ্চা কত? 3 বাচ্চে। তো 3, তো 30 যদি ভাগ করি 30, তো 5 7 35, 5 7 35 হলে 4 7 28, 5 28, 2 4 5 20, মানে এত হচ্ছে। তো দেখো 45 থেকে কত হচ্ছে? এত 33.75। তো এখান থেকে কত হচ্ছে? কমছে, কত কমছে? 11 25 কমছে এত। তো এটা 5 কেজির মূল্য, 5 কেজি। তো 1 কেজির মূল্য বের করবো। তো এই 11.25কে যদি 5 দিয়ে আমি ভাগ করি, তো ভাগ করবো না, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, উপরে 2 দিয়ে গুণ করে দিই, তো একেবারে অ্যান্সার চলে আসবে। তো দেখো এটা নিচে গুণ করলে 10 হবে, আর উপরে গুণ করলে 25 দিয়ে কত হবে? 50, আর 11 দিয়ে কত হবে? 22, এটা 22। তো এখানে দশমিক কত ছিল? এখানে 11, এখানে তো 11-র পরে দশমিক ছিল, তো এর 1 ঘর আগিয়ে যাবে, যেহেতু 10 দিয়ে ভাগ করছি, তো 1 ঘর আগিয়ে যাবে। তো কত হবে? এখানে 2.25, এত হবে। এটা অ্যান্সার। দেখুন নেক্সট দেখো, একটু পেন খারাপ জন্য এই মতন হচ্ছে অঙ্কগুলো, নাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো বলছে একটি বাক্সে থেকে 20% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট 40%, একটি বাক্সে থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় রাখা হলো। এতে 44 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সতে কত টাকা ছিল? সিম্পল অঙ্ক। 100 ধরে আগে দেখো, মনে করো বাক্সতে 100 ছিল, 100 থেকে 40% কমছে, 40% কমছে, কমে কত হচ্ছে? 60 হচ্ছে। এটা 60-এর মধ্যে আবার পুনরায় রাখা হচ্ছে, তো মানে এটা প্লাস হচ্ছে, প্লাস 40 হচ্ছে, 40। তো কত হবে? 60-এর 40% কত হবে? 4 6 24, হ্যাঁ 4 6 24, 24, হ্যাঁ। তো 60 থেকে যদি 24, 60 থেকে 24 যোগ করি তো কত হয়ে যাবে? 84। তো এখান থেকে দেখো 100 থেকে কত কমছে? 16 কমছে। তো এই 16-র মানই দেওয়া আছে কত? 144। তো 1-এর মান কত হবে? 1-এর মান বাই হয়ে যাবে 16। এবার 100-এর মান, 100-র মান কত হবে? তো 100 দ্বিগুণ, এটা 900 লং 144 হয়, তো 900, এটা অ্যান্সার। দেখো আরও একটা নিয়ম করে দেখাচ্ছে, ডাইরেক্ট বসিয়ে করতে পারতো। এটা ডাইরেক্ট বসিয়ে কেমন করে দেখো, এটা পর হচ্ছে, তো সাকসেসিভ নিয়ম লেগে যাবে। এটা 40%
দেওয়া হচ্ছে তো আবার তুলে দেওয়া হচ্ছে এই মতনই। তো সাকসেসিভ নিয়মে কি সেম পার্সেন্টেজ রয়েছে, তো এটা ফর্মুলা লাগে এক্স ইন্টু এক্স বাই কত 100, তো এটার কী হবে 40 কী হবে প্লাস মাইনাস একটা করে দাও আর একটা প্লাস, এটা প্লাস 40 বাই 100, এটা কাটাকাটি করলে কত হবে 4 মাইনাস কত হবে 16, তো এটা 144 কী আছে বাইরে আছে মানে মাইনাস আছে, বাইরে করা আছে মানে মাইনাস আছে, তো এটা মাইনাস মাইনাস কেটে যাবে, তো এই 16 মান দেওয়া আছে। এটা এটা মুখে মুখে করা যাবে, এটা দরকার নাই, এগুলো 16 বের করার দরকার নাই, একেবারে ডাইরেক্ট 0 0 কেটে যেত, 4 4 16 মানই দেওয়া আছে 144, তো 100-এর মান কত, তো এটা 9 144 হয়, তো 9 দিয়ে গুণ করলে কত হবে 900, এটা অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত। আমার আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। একটু পেন খারাপ থাকার কারণে এই মতন হচ্ছে, নাহলে এর থেকে তাড়াতাড়ি অঙ্ক হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।